গাইস, ভারত পাকিস্তানের যুদ্ধ, কিন্তু এখানে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন যাদের বিষয়টা ভালো লাগতেছে না। তারা এইটা বলতেছেন যে কত নৃশংসতা দেখাচ্ছে ভারত, মানে নিজের দেশেরই কথাই বলতেছে যে পাকিস্তানের সাধারণ মানুষ, পশু, শিশু এদের হত্যা করতেছে, তার বিরুদ্ধে রাস্তায় নামছে আজকে। সেই ভিডিও আজকে দেখবো। তো অবশ্যই আরামবাগ টিভি শফিক স্যার তার প্রতিক্রিয়া কি, তিনি কি বলতেছেন এই বিষয়ে, সেটা আজকে দেখবো, মানে বাংলার মধ্যে, কলকাতায়, ওয়েস্ট বাংলার মধ্যে। তো চলো শুরু করি। অল ক্রেডিট গোস টু শফিক স্যার। প্লিজ সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সো নমস্কার। সো চলো, লেটস গো। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন? যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য? এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। এসব নাটক যুদ্ধ বন্ধ। আপনারা দালালি করুন, আপনারা বিজেপির দালালি করুন। দালালি করার এখানে তো কথা বলতে আসছেন না। এখানে এসেছেন কেন? আমাদের গায়ে মোড়া মোবিল ছুটছিল, কালি ছুটছিল, ওরা কিছু বলতে পারবে না। ওরা দালাল মিডিয়া। এ ভাই, দালালি কর দিয়ে যাবে। এইটা মনে মুখের ভিতরে ঢুকিয়ে দিবে। ওইটা বিজেপির দালালি করছে। আর আপনারা কি করছেন, কি করেছেন, কি বলেছেন? দিদি পাঠাইছে। হ্যাঁ, পাকিস্তানে কাদেরকে মারা হবে তার জন্য এখান থেকে কষ্ট প্রকাশ করা হচ্ছে। আর আমি এটাও শুনছিলাম যে পাকিস্তানে কেন জল বন্ধ করা হবে, সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাহলে আপনারা পাকিস্তানে কেন জল বন্ধ করা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলবেন, পাকিস্তানে কাকে মারা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, কেন মারা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। তাহলে এই সবের মাধ্যমে আপনারা কাদের হয়ে দালালি করছেন কলকাতার বুকে? মিডিয়া তো যা সব হচ্ছে দেখাচ্ছে, মিডিয়া আর কি করবে, যা হচ্ছে সেগুলোকে তুলে ধরছে। তো তার জন্য মিডিয়া দালাল হয়ে গেল এবং বিজেপির দালাল হয়ে গেল। আর আপনারা কলকাতাতে থেকে পাকিস্তানে কাকে মারা হবে, কেন মারা হবে, পাকিস্তানে কেন জল বন্ধ করা হচ্ছে সেই সব নিয়ে প্রশ্ন তুলছেন, রাস্তাতে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাহলে আপনারা কাদের হয়ে দালালি করছেন? মিডিয়া তো, তাও তো আপনারা বলছেন বিজেপির দালাল, তাও তো এই দেশের একটা পার্টির ব্যাপারে আপনারা বলছেন। কিন্তু আপনারা যেটা করেছেন, যেটা করছেন, সেটা কাদের হয়ে দালালি করছেন? সেটা তো পাকিস্তানের হয়ে, পাকিস্তানের পার্টির হয়ে দালালি করছেন। তো সেটা কি আপনারা করতে পারেন? হ্যাঁ, সেটা করতে পারেন? পাকিস্তানের জন্য চোখে একেবারে জল চলে আসছে, গলা একেবারে জড়িয়ে আসছে, কান্নাকাটি ধেয়ে আসছে। আর ভারতের কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, যার জেরে কত মহিলার কিছু বলতে, তার জন্য কষ্ট হয় না? প্রতিবাদ করতে দেখছি, মনে হয় না, জল আসে না? সহানুভূতি, রাস্তাতে ইমোশনাল, কথা সবার জন্য থাকা উচিত। মিডিয়া দালাল বরাবর। এদিকে বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, ভালো কথা, যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু শুধু ওটা কেন? কেন ওটা বলছেন না যে জঙ্গিপনা না, শান্তি চাই? কেন ওই কথাটাও বলছেন না? যুদ্ধ কি এমনি এমনি হয় নাই? প্রথমে যুদ্ধ শুরু হয়েছিল প্রথমে কি হয়েছিল? জঙ্গিরা এসে হামলা চালালো, তার জেরে এটা একটা, মানে একটা যে জঙ্গিরা এগুলো করছে, পাকিস্তান তাদের ধরে শাস্তি দিত, তাহলে এত কিছু হতো না। তাহলে ইন্ডিয়া বুঝতো না যে অ্যাট লিস্ট যুদ্ধ তো পরে জঙ্গিগুলো ধরছে, শাস্তি দিয়েছে, যুদ্ধের মতো একটা সাপোর্ট করে পাল্টা। আগে তো হয়েছে জঙ্গি হামলা, তো সেটা নিয়ে প্রতিবাদ কোথায়? যুদ্ধ নয় শান্তি চাই বলে চলে এলেন। যখন ভারত সবক শেখানোর চেষ্টা করছে পাকিস্তানকে, সেটাকে যুদ্ধ হিসেবে আপনারা রাস্তাতে নেমে প্রতিবাদ করতে শুরু করে দিলেন। কিন্তু ভারতে যে হামলা চালানো হয়েছে জঙ্গিদেরকে দিয়ে, তার প্রতিবাদ কোথায়? এবং যে জঙ্গিদেরকে পাকিস্তান মদদ দিচ্ছে, তো সেটা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আপনাদের বক্তব্য কোথায়? শুধু যুদ্ধ নয় শান্তি চাই বলে বিরাট সহানুভূতি দেখানো হয়ে গেল, বিরাট সেটা হয়ে গেল, সেটাই মানুষ বিশ্বাস করে নেবেন। হ্যাঁ, সাধারণ মানুষ মরতেছে, তো খারাপ লাগতেছে, যুদ্ধ আমিও চাই না। জঙ্গির বিরুদ্ধে আপনাদের আওয়াজটা তোলাটাও দরকার ছিল, সেই আওয়াজটা কোথায়? সেটা কেন তোলেননি কেন? আর ওই ঘটনা ঘটার পরে কি আপনারা রাস্তাতে নেমেছিলেন যে কেন ওই রকম নিরীহ মানুষদেরকে ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হয়েছে? সেটা নিয়ে রাস্তাতে নেমে প্রতিবাদ করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন?
যখন এখন সবক শেখানো হচ্ছে পাকিস্তানকে, রাস্তাতে নেমে পড়লেন এবং বলছেন পাকিস্তানে গরিব মানুষদেরকে কেন মারা হবে? পাকিস্তানে সবই গরিব, আর গরিব মানুষ কি? অন্যায়ের পক্ষে, ঠিকই, হয়তো এটা মানে ভুলবশত বলে ফেলেছেন অন্যায়ের পক্ষে, কিন্তু আপনারা যে কাজটা করছেন এটা কিন্তু অন্যায়ের পক্ষেই কাজটা করছেন। দুটো কথা বললেন না আগে, অন্যায়ের পক্ষে কিছু একটা বললেন, মানে সত্যিই কিন্তু উনি ওনার অজান্তে বলে ফেলেছেন, কিন্তু ওনাদের যা মানে মনোভাব, কর্মসূচি, সেটা কিন্তু অন্যায়ের পক্ষে। পাকিস্তান অন্যায় করছে, পাকিস্তানের পক্ষে ওনাদের বক্তব্য। কেন গরিব মানুষদেরকে মারবে? হয়ে গেল গরিব বড় লোকের ব্যাপার। যেখানে জঙ্গিপনা চলছে, মানে ভারতের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, ভারতকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, সেই সব নিয়ে কথা নেই। কেন যুদ্ধ হচ্ছে, শান্তি চাই, যুদ্ধে নিয়ে নেমে পড়লেন। আরে যুদ্ধ না, যুদ্ধ ভারত তো ঘোষণা করেনি। যুদ্ধ কি হয়েছিল? যুদ্ধ তো ভারত ঘোষণা করেনি, ভারত তো প্রত্যাঘাত করেছে। এখানে হামলা হয়েছে, ভারত প্রত্যাঘাত জঙ্গির সেন্টারগুলোতে ভেঙেছে, যেটা আমি জানি আর কি। জঙ্গিরা যে সমস্ত সেন্টার নিয়ে জায়গাগুলোতে ওরা মানে স্বীকৃত, সবাই জানেন। বলবেন যে এই যে সংগঠন যেগুলো নাম বলা হচ্ছে, জৈশ ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, এটা জঙ্গি সংগঠন, সবাই তো মানে বিশ্বে জানেন। এটা নির্দিষ্ট করে একেবারে ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে, জঙ্গিদেরকে অনেককে মারা হয়েছে। কিন্তু এটা তো জাস্ট প্রত্যাঘাত। যে ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে, তার একটা প্রতিবাদ হয়েছে ওদিকে। এটা যুদ্ধও না, যুদ্ধ কিন্তু সেই অর্থে হয়নি। পাকিস্তান মানে নিজেদের গায়ে পেড়ে নিয়ে ভারতকে আক্রমণ সারানোর চেষ্টা করছিল, তারও কিছু জবাব ভারত দিয়েছে, কিন্তু যুদ্ধের পর্যায়ে যায়নি বিষয়টা সেই অর্থে এখনো। তাহলে তো পাকিস্তানকে শেষ করে দিত এতদিনে। 4 দিন এনাফ টাইম। যদি মনে করতো ভারত পাকিস্তানকে শেষ করব, 4 দিনেই পাকিস্তানকে শেষ করে দিত। এটা তো যুদ্ধের পর্যায়ে যায়নি, প্রত্যাঘাত পর্যায়ে ছিল। প্রত্যাঘাত মানে জঙ্গিদের বিরুদ্ধে বিষয়টা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা এত কথা বলছেন, মিডিয়াকে তোপ ডেকে দিচ্ছেন, এত কিছু বিজেপির দালালির, তো জঙ্গি এইসব নিয়ে আপনাদের মধ্যে সেই প্রতিবাদটা কোথায়? যদি মনে করেন যে জঙ্গিপনাটা ঠিক না, তাহলে সেটা নিয়ে সচেতনতামূলক আপনাদের প্রচার কোথায়? শুধু যুদ্ধ নিয়ে শান্তি একটা লিখে নিয়ে চলে যান, জঙ্গি নিয়ে কোনো কথা বলবেন না? জঙ্গিপনা এই বিষয়টা যদি না থাকতো, তাহলে কি যুদ্ধ ওরা হচ্ছে এন্টি বিজেপি হয়েছে সেটাও হতো? তো বলবে, এটাই তো স্বাভাবিক। আর বিজেপির দালাল কি করে বলছেন? সরকার পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, কার্যকরী করেছে, সেটা কি বিজেপি একা না, দিদি সাপোর্ট করতে হবে। বৈঠক হয়নি, যত এন্টি বৈঠক হয়নি, বিজেপি তত দিদির বন্ধু মানে অংশ নিয়েছিল না, পরিচিত। আর সবাই বলেছিলেন না যে সরকার যেটা করবে আমরা তাতে সমর্থন করব, ফলে মানে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটা অ্যাকশন হচ্ছিল। এমনকি এই যে একটা যুদ্ধ বিরতি বলা হচ্ছে, আবার বলছি এটা যুদ্ধের পর্যায়ে পুরোটা যায়নি, কিন্তু এই যে একটা শব্দ বন্ধ, যে এখন যেটুকু যা চলছে সেটাকে বন্ধ, যুদ্ধ বিরতি বলা হচ্ছে বটে। এটা নিয়েও তো অন্যান্য দলগুলোও তো প্রশ্ন তুলছে। বিজেপির ওনাকে তো বলছেন, ওনাকেও এতে সম্মত না যে কেন বন্ধ, মানে এই যে বন্ধ এখন যেটা আছে। শুধু বিজেপি না, অন্য দলের লোকেরাও প্রশ্ন তুলছেন যে বেশ তো সবক শেখানো হচ্ছিল, কেন বন্ধ হয়ে গেল? তাহলে অন্য দলও চাইছে যে পাকিস্তানকে সবক শেখাতে গেলে যেটুকু করা দরকার সেটা হোক, সেনাবাহিনীকে দিয়ে কাজে লাগানো হোক। তো যখন অন্য দলও চাইছে, তো দোষ হয়ে গেল শুধু বিজেপি চাইছে? বিজেপি তো মানে বিজেপির সরকার তো এখন তো একটা বিরতির মধ্যে চলে এসছে। আবার বলছি বিরতির মধ্যে এসেছে বলে অন্য দলগুলো প্রশ্ন তুলছে যে কেন বিরতি, কেন সবক শেখানো হলো না? তাহলে দোষটা কেন হয়ে গেল বিজেপি? তারা যুদ্ধ করছে। প্রশ্ন হচ্ছে যে যদি আপনারাও একটা অ্যাঙ্গেল ধরে নিয়ে রাস্তাতে নামেন যে আমরা বিজেপিকে টার্গেট করে বলবো, তাহলে কিন্তু এটা নিরপেক্ষতা হলো না। তাহলে কিন্তু এটা ওই যুদ্ধ নয় শান্তি চাই যে স্লোগানটা, ওতে আপনাদের সদিচ্ছা থাকলো না। যদি সত্যি শান্তির পক্ষে আপনারা কথা বলতেন, তাহলে এখানে ওইভাবে মানে পলিটিক্যাল ব্যাপারটা ঢুকিয়ে না দিয়ে সত্যিই শান্তির পক্ষে কথা বলতেন, সত্যিই শান্তির পক্ষে কথা বলতেন, জঙ্গিপনার বিরুদ্ধে কথা বলতেন। সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতো। যুদ্ধ নয় শান্তি চাই, জঙ্গিপনা নাই শান্তি চাই, সুস্থ পরিবেশ চাই, এইরকম লেখাটাকা নিয়ে আসতে হতো। তাহলে মানুষ বিশ্বাস করতেন, নাহলে মানুষ ভাববেন আপনারা অন্য ধান্দাতে এসছেন। কি বলা হচ্ছে নাকি অতি বাম, তাই না? আমি মানে কারা অতি বামের কারা সব, বিষয়টা অন্য টাইপের হয়ে যাচ্ছে। আর যখন একটা এইরকম পর্যায়ে রয়েছে, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে সবক শেখানোর চেষ্টা করছে,
তখন যদি এই রকম স্লোগান আসে যে পাকিস্তানে কেন গরিব মানুষদেরকে মারা হবে, পাকিস্তানে কেন জল বন্ধ করা হবে, কিন্তু এইসব দেখে শুনে তো পাকিস্তান উৎসাহিত হয়ে যাবে। এসব দেখে শুনে পাকিস্তান তো উৎসাহিত হয়ে যাবে। এবং তারা তো আগেও বলেছে যে মোদির বিরুদ্ধে বলা হয়েছে যে ভারতে অনেকেই আছেন যারা পাকিস্তানের মানে সমব্যথী হওয়ার মতো আর কি, মানে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল, এরকম অনেক মানুষ আছেন। পাকিস্তানের একজন বলেছিলেন, তো আরো তো তাদের গলার জোর তো আরো বেড়ে যাবে। হ্যাঁ, এগুলো তো আরো তো মানে সংযোজন হয়ে যাচ্ছে ওখানে। সত্যিই তো পাকিস্তানের হয়ে মানে সহানুভূতিশীল অবস্থান ব্যক্ত করা হচ্ছে। তাহলে হচ্ছেটা কি? দেশের ঐক্যটাকে ভাঙা হচ্ছে, যারা কাজ করছেন সেনাবাহিনীর তাদের মনোবল ভাঙা হচ্ছে, আর পাকিস্তানকে উৎসাহ দেওয়া হচ্ছে, জঙ্গিপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে। তাহলে করছেনটা কি? এই করলে কি শান্তি আসবে, নাকি আরো অশান্তির পরিবেশ তৈরি হবে? কারণ জঙ্গিপনা যত বাড়বে ততই অশান্তির পরিবেশ তৈরি হবে। আর সেটাকে পাকিস্তান তো মদদ দিয়ে থাকে, আরো দেবে আপনাদের কথা শুনে। আর ওদের একটাই টার্গেট, ভারতকে আক্রমণ করো, ভারতকে অস্থির করে রাখো, ভারতের ক্ষতি করো। তাহলে ভারতের ক্ষতি করা হবে ওদিক থেকে। আর আপনারা বলছেন যুদ্ধ করতে হবে না, শান্তিতে থাকবো। কি করে শান্তিতে থাকবেন? কি করে শান্তিতে থাকবেন? ওপার থেকে ঢিল মারলে আপনি বাড়িতে শান্তিতে ঘুমাতে পারবেন? নাকি ঢিল মারাটা বন্ধ করতে হবে? ঢিল মারাটা বন্ধ করতে গেলে কখনো কখনো পাল্টা ঢিল মারতে হয়। এখন সেটাকে যুদ্ধ বলে যদি আপনারা রাস্তাতে নেমে এইভাবে কথা বলেন, আর মিডিয়া কভার করলে মিডিয়াকে দালাল টালাল বলে দেখে দেন একটা পার্টির দিকে, তাহলে আপনাদের নিরপেক্ষতা এবং দেশের মানুষ হিসেবে আপনাদের যে দায়িত্ব বোধ, সেটা তাহলে কি করে প্রকাশ পাচ্ছে? সেটা তাহলে কি করে আমরা বুঝি? খুব অবাক করছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আবার বিজেপি নাকি কি মুখে কালি ফালি ছিটিয়ে দিয়েছে, মোবিল টোবিল ওনারা আবার বলছেন, সেটা আমি দেখিনি, সেটা নিয়ে ওনারা আবার বলবেন। তো যা বলার বলবেন দর্শক, এসব দেখে শুনে এবং নজর রাখবেন আরামবাগ। তো গাইস, এই ছিল ভিডিও। কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও। কি আর বলবো, দেখা দরকার দেখলাম ভাই, নো কমেন্ট, বেশি কথা বলবো না, বললে তো আমিও আবার দালাল হয়ে যাবো, আমিও দালাল হয়ে যাবো। তো এত দালালি হতে চায় না, হ্যাঁ, নিজের খাই নিজের পড়ি, দালাল হতে চায় না। তো কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। নমস্কার, আর সবাই একবার জোরসে বলো জয় শ্রীরাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, শফিক স্যারের চ্যানেলটা ভিজিট করো। ওকে, তো নমস্কার, বাই।